আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে শারে হিজরা বা হিজরতের পথটি একটু দেখাচ্ছি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে মক্কা থেকে হিজরত করে যে পথে তিনি মদিনার দিকে রওনা দিয়েছিলেন, সেই পথটিতে আজকে আসতে পেরে খুবই ভালো লাগলো। আজকে 13ই ডিসেম্বর 2024 ইংরেজি। আজকে এই শারে হিজরা বা হিজরতের পথ, হিজরতের রোড, এই পথটিতে আমি আসতে পারলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পথটি হচ্ছে হিজরতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই পথেই তিনি মদিনার পথে রওনা করেছিলেন। এই হচ্ছে সেই পথ, হিজরতের পথ। আর এখানে দেখুন একটি মসজিদ রয়েছে, অত্যন্ত প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটিও মসজিদুল হিজরা নামে পরিচিত। এই যে আপনাদেরকে আমি মসজিদটা দেখাচ্ছি, অত্যন্ত প্রাচীন একটি মসজিদ। এই মসজিদের সাইনবোর্ড দেখুন। মসজিদুল হিজরা, এই হচ্ছে মসজিদ। এই মসজিদে লোকজন নামাজ আদায় করেন। এর একটা প্রাচীন মসজিদ এই মসজিদ। এটা তখন তো মসজিদ ছিল না, হয়তো এমনও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হয়তো এই স্থানটিতে নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে স্মৃতি হিসাবে এখানে একটি মসজিদ তৈরি হয়েছে। আর এই রোডটি মূলত এই পথ দিয়ে সাধারণত মক্কা থেকে মদিনার পথ, এটা স্বাভাবিক পথ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যতিক্রম পথেই বের হয়েছিলেন যেন কাফিররা বুঝতে না পারে। এই জন্য তিনি একটু বিপরীত রাস্তায় তিনি অগ্রসর হয়েছিলেন। এই রোড দিয়েই, এটা শারে হিজরা রোড। আর এখান থেকে সামনে গিয়ে একটু দূরেই জাবালে সুর বা গারে সুর নামে বিশাল একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে কিছুদিন তিনি ছিলেন সেখানে। আর এরপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইয়াকালু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এটার বিবরণ রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই গারে সুরে অবস্থান করেছিলেন। এর পরবর্তীতে কাফেররা তাদেরকে অত্যন্ত খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করেও পায়নি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনায় গিয়ে পৌঁছলেন। আর এই পথটাই হচ্ছে মক্কা থেকে বের হয়ে তিনি, এই যে মক্কা দেখা যায়, মক্কা ক্লক টাওয়ার, আর এই পথ থেকে তিনি মদিনার পথে অগ্রসর হয়েছিলেন। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেদনা হতো, অত্যন্ত মর্মাহত, অত্যন্ত কঠিন এক পরিস্থিতিতে তিনি হিজরত করে নিজের মাতৃভূমি মক্কাকে ত্যাগ করে তিনি গিয়েছিলেন। আর মক্কার দিকে তিনি বারবার তাকিয়েছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে কতই না প্রিয়, তুমি আমার জন্মস্থান, আর তুমি কতই না পবিত্র। আমার এই তোমার বাসিন্দারা যদি, মক্কার বাসিন্দারা যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনো তোমাকে আমি ছেড়ে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনের যে আবেগ প্রকাশ পেয়েছিল, এই পথ দিয়ে কত কষ্ট নিয়ে, কত দুঃখ, কত বেদনা নিয়ে তিনি নিজের মাতৃভূমিকে ছেড়ে তিনি মদিনার দিকে রওনা হয়েছিলেন।
এই সেই স্মৃতি বিজড়িত রাস্তা, এই স্মৃতি বিজড়িত পথ ১,৫০০ বৎসর আগে, ১,৫০০ বৎসর পরে এসে তারই এক নগণ্য উম্মত আমি এই পথে আসতে পারলাম। এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। বরকতের জন্য, স্মৃতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে একাকার হওয়ার জন্যই এই পথটি দিয়ে আমি আজকে হাঁটলাম, চললাম। আর সেই ১৪০০ বৎসর আগের সেই ইতিহাস অন্তরের ভিতরে জাগ্রত হতে লাগলো। আর এটা একটা বিরাট আবেগের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা, এগুলো দেখলে আমাদের আরও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়, যে তিনি এবং তার সাহাবায়ে কেরাম তারা কত কষ্ট করেছেন আমাদেরকে এই ইসলাম পাওয়ার জন্য, আমাদেরকে কোরআন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা আমাদের জন্য, এগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই জন্য যারা এখনও এই মক্কা নগরী, মদিনা নগরীতে সফর করতে পারেননি, তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন প্রত্যেককে এরকম স্মৃতি বিজড়িত স্থান, সুন্দর ইতিহাসের যে স্থানগুলি দেখার জন্য প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সবার জন্য দোয়া করি। মক্কা আল মুকাররমা হিজরা রোড থেকে আমি গোলাম রব্বানী। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সকলকে মক্কা মদিনা সফরের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।